সোহেল বলছিলাম ফ্রম হাঙ্গেরি। সো আজকে আপনাদের বেশ কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন দেওয়ার জন্য আজকে আমরা ভিডিওতে চলে এসেছি। সো আজকে কিছু কিছু ইনফরমেশন দেবো যেগুলো আগে কখনোই আমরা ইউটিউবে বা গুগলে বা কখনো কোথাও আমরা সার্চ করে পাইনি। এই সমস্ত ইনফরমেশনগুলো আমাদের সাথে শেয়ার করা উচিত। সো সেই কারণে আজকে একটা ভিডিও মেক করছি। আর আরেকটা বিষয় হচ্ছে, যারা এখানে আসবেন এই ভিডিওটা তাদের জন্য একটা হেল্পফুল ভিডিও হতে যাচ্ছে। সো আমার সাথে আছে আমার ছোট ভাই। তোমার পরিচয়টা একটু যদি আমার দর্শকদের একটু দিতাম। আমি শাওন দাস, আমি বিএসসি ইন নার্সিং করতেছি এখানে ইউনিভার্সিটি অফ ডেব্রিসনে। আমার ফ্যাকাল্টি হচ্ছে ফ্যাকাল্টি অফ হেলথ সায়েন্স, নিরেখ হাসান। ওকে, তোমার দেশের বাড়িটা একটু যদি এখানে। আমি সিলেট থেকে আসছি। আসলে আমার এত ভালো শুদ্ধ হয় না, সিলেট থেকে আসছি আমি জানতে চাচ্ছি তোমার কাছ থেকে যে তুমি যখন ইউনিভার্সিটি অফ ডেব্রিসন, মানে নট অনলি ইউনিভার্সিটি অফ ডেব্রিসন, তুমি যখন প্ল্যান করলা যে তুমি হাঙ্গেরিতে স্টাডি করার জন্য আসতে চাচ্ছ, সো আসার মানে প্ল্যান করার পরবর্তীতে তুমি কি কি কাজগুলো করেছো, মানে যদি আমার দর্শকদের যদি একটু তুমি মানে ইন ডিটেলসে বুঝিয়ে বলতা, কারণ এটা অনেক ইনফরমেশন আছে যেগুলো আমরা জানি মানে এখানে আসার পরে, যেগুলো মানে বাংলাদেশে থেকে মানে জানা আসলে পসিবল না, কারণ আমরা নিজেরাই পাইনি। সো এই সমস্ত ইনফরমেশনগুলো আমরা এখন জানি। সো তুমিও এগুলোতে ইনভলভ। সো তুমি যদি একটু আমার দর্শকদের একটু ইন ডিটেলসে বলতা তাহলে ভালো। ইয়েস, ইউর এক্সপেরিয়েন্স। ওকে, আসলে আমি যেটা মনে করি, আমরা কোনো জায়গায় যাইতে হইলে, লাইক ট্রাভেলে যাই বা যে কোনো জায়গায় যাই, আমরা যাইতে গেলে দেখা যায় ইউটিউব, গুগল এগুলোর মাধ্যমে আমরা ইনফরমেশন গ্যাদার করে ট্রাই করি। রাইট। তো আমিও যখন এখানে আসবো, আমি ইউটিউবে অনেক কিছু সার্চ করি, লাইক এখানে লিভিং কস্ট কীরকম, মানুষ কাজ কীভাবে পায়, অনেক কিছুই সার্চ করি। ডেব্রিসন সম্পর্কে আমি কোনো ধরনের কোনো একটা ভিডিও আমি পাইনি। ইনফ্যাক্ট এখনও আমার মনে হয় না ইউটিউবে বা কোথাও ডেব্রিসন সম্পর্কে কোনো ভিডিও আছে। আমিও এরকম, আমি ওরকম ইনফরমেশন নিয়ে কোনো, হ্যাঁ, আমি কিছু জিনিস পাইছি, যেমন ডরমিটরি ইনফরমেশনগুলো পাইছি, যেমন ডরমিটরিতে যারা আছে তারা কিভাবে লাইফ লিড করতেছে, ভার্সিটি কিভাবে যাইতেছে, এইরকম ভিডিও। এগুলো কোনো কাজেরই না আমার কাছে মনে হয়। কিন্তু প্রয়োজনীয় যে ভিডিওগুলো, এখানে কাজের ফেসিলিটি কীরকম, এখানে মানুষগুলো কাজ পাচ্ছে কিনা, এখানে লিভিং কস্ট কীরকম, ট্রান্সপোর্টেশন কিভাবে করতে হয়, কিভাবে কত পার্সেন্ট আসে, কি আসে না আসে, কোনো ইনফরমেশন আমি পাইনি। তো আমি কি করব, আমি তখন আমার কিছু বন্ধুবান্ধব ছিল বুদাপেস্টে, তো ওদের সাথে যোগাযোগ করি। আমার একটা চাইল্ডহুড ফ্রেন্ডও ছিল, ওর সাথে আমার খুবই একটা বেস্ট ফ্রেন্ড। ও আমার অনেক ইনফরমেশন দেয়। যদিও ও থাকে বুদাপেস্টে, বুদাপেস্ট হচ্ছে ফার্স্ট লার্জেস্ট সিটি হাঙ্গেরির, তো ওইখানের তুলনায় এটা ডেব্রিসন সেকেন্ড লার্জেস্ট সিটি। এখানে কোনো ইনফরমেশন ম্যাচই করে না। তো ও আসলে ডেব্রিসন সম্পর্কে কিছু জানতো না ভালো কইরা। তবে ও যেটা আমার শেয়ার করছে যে ডেব্রিসন থেকে মানুষ কাজের জন্য বুদাপেস্টে যায়। এটা ট্রু যে এখান থেকে মানুষ কাজের জন্য বুদাপেস্টে যায়। তো ও আমার কাছে এটা শেয়ার করছে। ও যতটুকু জানে এটা আমার কাছে শেয়ার করছে। আমি তো পরে ডিপ্রেশনে পড়ে গেছি যে আমি এখন আসলে এখানে কাজ পাবো কীভাবে, আমার লিভিং কস্ট কীভাবে ম্যানেজ করবো। একটা স্টুডেন্ট বাংলাদেশ থেকে আসলে এখানে 15-20 লাখ টাকা খরচ হয়ে যেতেছে, এখন আবার তার ফ্যামিলিরা কীভাবে বলবে যে আমার এখানে থাকা খাওয়ার খরচ দাও। তো আমিও অনেক চিন্তায় পড়ে গেছিলাম, কিন্তু এত সময় আমি অ্যাপ্লাই করা শেষ। তো যখন ভিসা টিসা হইলো, আমি এখানে আসলাম। আসার পরে আমার চিন্তা ভাবনা পুরো চেঞ্জ হয়ে গেছে। যখন তুমি ডেব্রিসনে আসলা, তখন আমি একটা এখানে আমি তোমাকে, যেমন আমি যখন অ্যাপ্লাই করি মানে তখন আমি অনেক রিসার্চ করি, কিন্তু এখানে কত টাকা ইনকাম আসে, বা আমি কি আদৌ কি আমার অ্যাকোমোডেশন ফিস, তারপর হচ্ছে ফুড কস্ট, তারপর হচ্ছে টিউশন ফিস, এগুলো কি আমি অ্যারেঞ্জ করতে পারবো কিনা, মানে আমার নিজের মধ্যে একটা মানে হেজিটেট ফিল হচ্ছিল যে ওইখানে যাওয়ার পরে কি আমি এগুলো অ্যারেঞ্জ করতে পারবো কিনা, বা আমি জব পাবো কিনা। এখানে মেন ইম্পর্টেন্ট ইজ জব। তারপর হচ্ছে ফুড ডেলিভারি, মানে এগুলো খুবই ইম্পর্টেন্ট যে কত টাকা আমি আর্ন করতে পারবো। সো তোমার কাছে, তুমি যখন এখানে আসার পরে তোমার এখন 1 মাস কয়েকদিন হয়ে গেল। আমার 1 মাস হয় নাই এখনো। মাস তোমার হয় নাই? আমার হইছে 20 দিনের 21 দিনের মতো। ওকে, পারফেক্ট। তোমার 20 দিনের মতো হয়ে গেছে। এখন তোমার এই 20 দিনে তোমার কাছে কি মনে হয়েছে যে তুমি এখানে থেকে কি তুমি মানে কাজ তুমি পাচ্ছো,
বা কাজ করে কি তুমি তোমার অ্যাকোমোডেশন অ্যারেঞ্জ করা কি এখানে আসলে একটা আমার একটা হাস্যকর জিনিস মনে হয়েছে এখন, এটা আমার শেয়ার করতে হইব। আসলে যখন আমি প্রথম এই ডিপ্রেশন ছিল আমার, যে আমি এখানে এখন টিউশন ফি ম্যানেজ করতে পারবো না, আমার ভিসাও হয়ে গেছে, এখন আমি কি করবো, আমার মাথায় চলে আসলো কি আমি এখানে আর থাকবো না, আমি চলে যাব। আচ্ছা, এখানে আসার পরেও আমার মাথায় ছিল যে না আমি চলে যাবো, আমি এই মানুষ যায় না ফ্রান্স টান্স চলে যায় না, তো আমি এরকম করে ফেলবো। তো ভাই আমারে বুঝাইল তুমি একটা সপ্তাহ থাকো, থাইকা দেখো কি হয়। তো আমি এক সপ্তাহ থাকছি, থাইকা এখানে একটা জব এজেন্সি আছে, বলতে এখানে জবের নিয়মগুলো কি, লাইক আপনি যদি চান নিজে চাইলেই কিন্তু জব করতে পারবেন। এখানে প্রসিডিউরটা হচ্ছে একটা জবের একটা প্ল্যাটফর্ম আছে যেটার নাম কয়েকটা প্ল্যাটফর্ম আছে, যেমন মেলোডিয়াক, ফোর্স দিয়াক, এরকম কয়েকটা প্ল্যাটফর্ম। তো আমি মেলোডিয়াকে গিয়ে রেজিস্ট্রেশন করি। যেদিন সকালে রেজিস্ট্রেশন করি এর 2-3 ঘন্টা পরেই আমার ইমেল চলে আসে যে অ্যাক্টিভেটেড, আর এই সময় একটা কাজ আছে, তুমি কি ইন্টারেস্টেড? ওকে, আমিও আমার কৌতূহলবশত ইন্টারেস্টেড দিয়ে দিই। তারপরেও আমার নিয়মগুলো বলে এখানে আসতে হবে, এখান থেকে গাড়ি দিয়ে নিয়ে যাবে, আমি কাজে যাই। কাজে যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত আমি ভাবতেছি যে আমার কাজ দিব কিনা ভাই এক সপ্তাহ পরে আমি কাজ করতেছি, ইনফ্যাক্ট কাজ 20 দিনে আমি 3 দিন কাজ করে ফেললাম। এটা কিন্তু মানে ইন্টারেস্টিং। তো আমি যদি আবার 3 দিন কাজ করি, আমি 3 দিনে 60,000 ফরেন। ওকে, এখানে আমি একটা কথা বলি, যেমন ও কিন্তু মাত্র 3 দিন কাজ করেছে, 3 দিনে কিন্তু সে আর্ন করেছে 60,000 ফরেন। সো যারা এখানে আসবেন তারা 60,000 ফরেন মানে তো আপনারা ক্যালকুলেট করতে পারেন। সো 60,000 ফরেন কিন্তু ও 3 দিনে ইনকাম করেছে। সো তারপর হ্যাঁ, তো এখানে আমি যেটা বুঝলাম, এখানে কত হয়েছে, কাজ আছে কিন্তু কাজের সময় নেই। এটা কিন্তু মানে খুবই একটা মানে ইম্পর্টেন্ট। যারা ব্যাচেলারে আসতেছে তাদের ফুল টাইম ক্লাস, সপ্তাহে 5 দিন 6 দিন ক্লাস, তো তারা সময় পাইতেছে না কাজের। আর যারা মাস্টার্সে আসছে তাদের সপ্তাহে মাত্র 2 দিন ক্লাস থাকে, বাকি সব সময় ফ্রি কাজ করতে পারে। তো আমি ব্যাচেলারে আসছি, বিএসসি নার্সিং, আগেই বলছিলাম। তো আমার কপাল, আমার ক্লাস করতে করতে আর করতে করতেই সময় শেষ, এখন আমি কাজ কেমন করব? আচ্ছা, এখানে আমি আর একটা একটু ইন্টারাপ্ট করছি, সেটা হচ্ছে তুমি কাজ করতে কেন পারছো না? মানে তোমার ক্লাস স্ক্যাজুয়াল বেশি, নাকি তোমার এখান থেকে ট্রাভেল করতে হয় বেশি, নাকি তোমার ক্যাম্পাস এখান থেকে দূরে? মানে এখানে একটা বিষয় হচ্ছে কি, এখানে ইউনিভার্সিটি অফ ডেব্রিসন, কিন্তু এই ডেব্রিসন পুরা সিটিতেই ওদের ক্যাম্পাস আছে। মানে আপনি যদি বিভিন্ন লাইক ইঞ্জিনিয়ারিং একটা ডিপার্টমেন্ট, তারপর হচ্ছে ওই নার্সিং একটা ডিপার্টমেন্ট, ইকোনমিক্স থাকে। সো এই প্রত্যেকটা ডিপার্টমেন্টের এক একটা মানে সবার ক্লাস কিন্তু মেন ক্যাম্পাসে হয় না, কিছু কিছু মেন ক্যাম্পাসে থাকে, আর ম্যাক্সিমামই পুরা সিটিতে যায়। যেমন এক একটা আপনার সিটি থেকে ক্যাম্পাস হয় মিনিমাম 40 কিলোমিটার দূরে, 50 কিলোমিটার দূরে। তোমার ক্যাম্পাসটা কোথায়? হ্যাঁ, আমার ক্যাম্পাসটা পড়ছে আরেকটা সিটিতে। ওকে, এটা নিরেকহাজা, এটা এখান থেকে 70 কিলোমিটার দূরে, কিন্তু আমি ইউনিভার্সিটি অফ ডেব্রিসন স্টুডেন্ট। ইয়েস। তো হাঙ্গেরির একটা বিষয়টা হচ্ছে কি, যে হেলথ সেক্টরে যারা আছে তাদের ক্যাম্পাসগুলা মেইন ক্যাম্পাস থেকে অনেক দূরে হয়, তো আমারও অনেক দূরে। তো আমি তো ইউনিভার্সিটি অফ ডেব্রিসন স্টুডেন্ট, আমি আসছি মেইন ক্যাম্পাসের পাশেই, আমি বাসা নিয়ে নিয়েছি। বাসা নেওয়ার পরে জানতে পারলাম কি, আমার ক্যাম্পাসটা পড়ছে 70 কিলোমিটার দূর। মানে আমার প্রতিদিন 2 ঘন্টা 4 ঘন্টা চলে যায়, বা 3 ঘন্টা চলে যায়। তো এই 3 ঘন্টা যদি আমি এখানে পাইতাম সময়, তাহলে তো আমি 3 ঘন্টা জব করতে পারতাম। রাইট। সো এইটাও একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন। মানে যারা আসবেন বা এগুলোও মাথায় রাখবেন যে আপনার ডিপার্টমেন্টের আপনার ক্যাম্পাসটা মানে মেইন সিটি থেকে কত দূরে, এটা একটা ইম্পর্টেন্ট যে জানা, তাহলে আপনি এটা কিন্তু একটা মানে মেনটেন করতে পারবেন। এখন আর্নিং যেটা, লাইক এখানে আমরা প্রথমত ওয়েক্স বলি, যে এখানে আমরা খরচ, আমরা যদি লাক্সারিয়াসভাবে লাইফ লিড করি, লাইক কেউ আছে স্মোকিং করে, অ্যালকোহল খায়, অনেক লাক্সারিয়াসভাবে লাইফ কাটাইতে চায়, এরকমও যদি কাটাইতে চায়, বেশি হইলে 1 থেকে 1.5 লাখ ফরেন খরচ হইব, এর বেশি খরচ হয় না ভাই। ইনফ্যাক্ট আমি অনেক টাকা খরচ করি, আমার এর ভিতরে হয়ে যায়। তো যারা অ্যালকোহল খায় তাদের হয়তো একটু বেশি যেতে পারে, অ্যালকোহলের দাম এখানে কিন্তু পানির থেকে কম পাই। হ্যাঁ, আমি যে সোফা শপে গেলেই দেখা যায় যে একটা মানে কোলা বলে, মানে কোকা কোলা যেটাকে বলে, কোকা কোলার থেকে এই মদের দাম কম। মানে বাংলাদেশের পানি আর এখানে মদ মানে সেম। সো যারা এগুলা খায় তাদেরও বলতে পারবো যে 1 থেকে 1.5 লাখ টাকার ভিতরে তারা লাইফ এখানে লাক্সারিয়াস ভাবে লিড করতে পারে। আর যারা লাক্সারিয়াস
অত পছন্দ করে না, জাস্ট এখানে থাকলে থাকা খাওয়া, জাস্ট বাংলাদেশে যেভাবে ম্যাচে থাকি এভাবে, এরকম যাদের লাইফ, তারা কত টাকার মধ্যে এখানে 80 থেকে 1 লাখ, 80,000 থেকে 1 লাখ। আচ্ছা, এই 80 থেকে যে 1 লক্ষ মানে ফরেন, সো এটা কি এনাফ কিনা, মানে বাসা টাসা, মানে এটাও কি মানে লাক্সারিয়াস কিনা? অবশ্যই অবশ্যই, আমরা যে বাসায় আছি কত ভালো বাসা ভাই, ইউটিলিটি সহ আজকে আমরা দিলাম বাসা ভাড়া 67,000 ফরেন দিছি, ইউটিলিটি সহ, অনেক মানে এটা পার সিট অনেক কম দিছি। তো এটা তো প্রথম সুবিধাই দিচ্ছে। প্রথম দেখা যায় যে সেমিস্টার যখন আসে তখন বাসা ভাড়া বেড়ে যায়, তো তখন আসতে হয়, এসে 1-2 মাস থাকবো, এরকম হয়েছে থাকতে হয়, এরপরে কমাইতে হয়। কিন্তু আমাদের ভাগ্য ভালো, আমরা প্রথমেই এরকম কমে পেয়ে গেছি। এখন এত টাকা যে তোমার অ্যাকোমোডেশন ফিস, সো এই অ্যাকোমোডেশন এত টাকা দিয়ে মানে কাজ করে কি আসলে এত টাকা কি ওঠানো সম্ভব কিনা, মানে পসিবল কিনা, মানে তোমার পারসেপশন থেকে তোমার মানে এই 20 দিনে তোমার কাছে কি মনে হয়েছে? হ্যাঁ, যেটা আমি অলরেডি আগে একবার মেনশন করলাম যে আমি মাত্র 3-4 দিন কাজ করে 3 দিন কাজ করে আমি 60,000 ফরেন ইনকাম করি। 3 দিনে যদি আমি 60,000 ফরেন ইনকাম করি, তাইলে তো আমার দেখা যেতেছে 6 দিনে আমি 1,20,000 ফরেন ইনকাম করি। তাইলে আপনি চিন্তা করে দেখেন যে 6 দিন, মাসে 30 দিনের মধ্যে 6 দিন 7 দিন কি কাজ করবো নাকি? হ্যাঁ, অবশ্যই। তাইলেই দেখা যেতেছে খাওয়া দাওয়ার খরচ, লিভিং কস্ট, বাসা ভাড়া যেগুলো আছে সব কিছু শেষ কইরাও হাতে টাকা থাকে। ওকে, তার মানে আমরা যতটুকু বুঝতে পারছি যে এখন পর্যন্ত আমরা যে কাজগুলো করছি, সো এটা করে অ্যাকোমোডেশন অ্যান্ড ফুড করে কিছু টাকা সেভিংস করার মতো পসিবিলিটিস আছে। হ্যাঁ, যদি আপনি মনে করেন শুধু কম কাজ করবেন, লাইক 7 দিন আর কাজ করবেন 1 মাসের মধ্যে, তাইলে। আর যদি মনে করেন না দেশে আরো 1 লাখ টাকা 1 লাখ টাকা পাঠাবেন, তাইলে তো 30 দিনের মধ্যে আপনি 15 দিন 20 দিন কাজ করবেন। হ্যাঁ, এটা আপনার উপর। আপনি 20 দিন বা 18-20 এরকম, মানে 15 দিনের উপর যদি কাজ করা যায় ফুল ডেজ, তাহলে টিউশন ফিস অ্যারেঞ্জ করা পসিবল। তোমার কি মনে হয়? হ্যাঁ, অবশ্যই টিউশন ফি ম্যানেজ করা পসিবল। তবে আমি এটা বলবো না টিউশন ফি আপনি ম্যানেজ করতে পারবেন, এটা আমি বলবো না। আমি বলবো আপনি মাইন্ডে নিয়ে আসেন টিউশন ফি ম্যানেজ করতে পারবেন না। এখানে আসার পরে যখন দেখবেন আপনি টিউশন ফি ম্যানেজ করতে পারতেছেন, তখনও কিন্তু আপনার মানে এখানে হাঙ্গেরির প্রতি একটা ভালোবাসা জন্মায়। সিরিয়াসলি আমি যেটা মনে করি, যে স্টুডেন্টগুলো যাইতে চায়, অ্যাসাইলেম মারতে চায়, ওই হাঙ্গেরিতে আইসা চলে যায় ফ্রান্সে, ইতালিতে, যারা যাইতে চায় তারা আসলে আমি মনে করি আমেরিকা গেলেও কানাডায় গিয়ে অ্যাসাইলেম মারবে। তুমি অনেক সুন্দর একটা কথা বলেছো, যে যারা অ্যাসাইলেম মারার ইন্টেনশন থাকে তারা যদি আমেরিকাও যায় বা ফ্রান্সও যায়, ওরা স্টাডি করবে না। হ্যাঁ, কানাডা গিয়ে অ্যাসাইলেম মারবে। কানাডা যে আমার আছে, এরকম অনেক পরিচিত আছে, স্টুডেন্ট ভিসায় গিয়েছে, যে অ্যাসাইলাম মেরে দিয়েছে কানাডায় গিয়ে। তো ভাই কথা হইছে এটা যে দেশ ম্যাটার না, ম্যাটার হচ্ছে যে তুমি এখানে পড়ালেখা করতে আসছো, পড়ালেখাটা কমপ্লিট করে দেখো ফিউচারটা কি। পারফেক্ট, রাইট, ইটস ট্রু। এটা আমি ভাই কিছুটা আপনার কাছ থেকে শিখছি এটা ভাই। ওকে, সত্যি। এখন আমি যেটা বলতে চাচ্ছি যে এখন তুমি কেমন আছো? এখন ভাই কেমন আছি আর কি বলবো আপনারে, মুখে হাসি আছে ভাই। এটা হচ্ছে মানে আমি কেমন আছি উত্তরটা হচ্ছে আমার মুখে হাসি আছে। আমার আসলে একটা খুব কাছের মানুষ, খুব প্রিয় মানুষ, ও সবসময় বলতো যে তুমি যাও গিয়ে দেখো, এখানে যাওয়ার পরে সিচুয়েশনটা চেঞ্জ হয়ে যাবে, তুমি পারবা। তো আসলে আমি পারতেছি, আসলে আমার ভালো লাগতেছে এখানে এসে। আসলে এখন আমি মনে করি যে এই ইনফরমেশন, যে আমাদের কথাবার্তায় এখন যে ইনফরমেশনগুলো আমরা বলছি, এই ইনফরমেশনগুলাই সব থেকে ইম্পর্টেন্ট ইনফরমেশন। একটা মানুষ এইখানে আসার আগে এই জিনিসগুলাই জানতে চায়। সো আর আমি যেটা বলতে চাচ্ছি যে আমরা এই ভিডিওর মাধ্যমে সব ইনফরমেশন দিয়ে আসলে পসিবল না, কারণ ভিডিও অনেক লং হয়ে যায়। সো আমরা স্টেপ বাই স্টেপ পরবর্তীতে আমরা আরও ভিডিও বানাবো। সো তখন আরও কিছু ইনফরমেশন থাকবে যেগুলো আমরা এক্সপিরিয়েন্স আমাদের এখন হবে, সেগুলো আমরা পরবর্তী ভিডিওতে আমরা আরও দেব। কিন্তু এখন যেটা জানতে চাচ্ছি যে যারা মানে এখন বাংলাদেশ থেকে হাঙ্গেরিতে আসতে চাচ্ছে, তাদের সম্পর্কে বা তাদেরকে তোমার কি কোনো কিছু বলার আছে কিনা? এখন যারা বাংলাদেশ থেকে এখানে আসতে চাচ্ছে তাদের সম্পর্কে আমি যেটা বলবো, লাইক অর্থে আসে, যাওয়ার জন্য আইসেন না। কারণ
আপনি হয়তো বা অন্য জায়গায় যাওয়ার জন্য আসতেছেন, কিন্তু অনেকে স্বপ্ন নিয়ে বসে আছে যে এখানে ভালো পড়ালেখা করবে, এই জন্য আসবে। আপনি কিন্তু ওর স্বপ্ন নষ্ট করে ফেলতে পারছেন। লাইক ওর স্বপ্নটা নষ্ট হয়ে যেতেছে আপনার জন্য। আপনি আসবেন, চলে যাইবেন, দেশের একটা দুর্নাম হইলো, বাংলাদেশের আর ভিসা দিল। সো এটা আপনারা করবেন না। আপনারা আসেন। আপনারা যদি এখানে এসে, সত্যি কথা বলতে গেলে আমি যেটা উপলব্ধি করলাম, আমি যদি সারাদিন বৈশাও থাকি, কোনো কাজও করি না, কিছুও করি না, আমি তো বাংলাদেশেও আমার 10-15 হাজার টাকা খরচ করে, এই 10-15 হাজার টাকা এখানে আমার মাস চলছে। তো বাংলাদেশে যত টাকা খরচ হইতেছে এই টাকা দিয়ে আমি এখানে চলতে পারতেছি ভালো, পকেট খরচ হয়ে যাচ্ছে। আর ইউরোপের একটা দেশে যেখানে লিভিং স্টাইল, লাইফ অনেক সুন্দর, অনেক ভালো, তো কেন ভাই আমি অন্য জায়গায় যাব? আমি এখানে কম টাকায় শেষ করতে পারতেছি আমার পড়ালেখা, আর এখানে যদি আমি পড়ালেখা শেষ করতে পারি, ইউরোপিয়ান রিকগনাইজড গ্রাজুয়েশন আমি পাইতেছি। ইয়েস, আমি এখানে আরেকটা কিছু আমি অ্যাড করতে যাচ্ছি, সেটা হচ্ছে যারা অ্যাসাইলাম মারতে চান আর কি, যারা এখানে হাঙ্গেরিতে এসে অন্য কোনো কান্ট্রিতে চলে যেতে চান, তাদের উদ্দেশ্যে আমি বলবো যে ভাই, অনেকে আছে যে স্টাডি করতে ভয় পান, কিন্তু টু বি অনেস্ট, ইউরোপের স্টাডি এত হার্ড না। সবার উদ্দেশ্যেই বলছি, যারা ব্রিলিয়ান্ট স্টুডেন্ট তারা তো আছেই, তাদেরকে এটা বলার প্রয়োজন নাই। আর যারা একটু নর্মাল স্টুডেন্ট বা ভিসা হয়ে গেছে, আপনি চলে আসছেন স্টাডি করার জন্য, তারা ভয়ের কোনো কারণই নাই। তবে এটা বাংলাদেশের মতো না যে আপনাকে রিটেক মেরে আপনার লাইফ হেল্প করে দিবে, ইটস নট লাইক দ্যাট। তবে আর এখানে সবথেকে বড় বিষয় হচ্ছে, যদি আপনার প্রতি সেমিস্টার যদি আপনার 6টা সাবজেক্ট থাকে, হয়তো একটা সর্বোচ্চ 2টা সাবজেক্টে এক্সামও হইতে পারে, আর বাকি সাবজেক্টগুলো তো অ্যাসাইনমেন্ট, তারপর হোমওয়ার্ক, এগুলো দিয়েই আপনি পাস করে যেতে পারেন, তা ভালো গ্রেডস নেই। সো যারা এখনও টেনশন করছেন যে আমি এখানে স্টাডি কেমন হবে, মানে ভয় লাগছে, সো তারা রিল্যাক্স থাকেন যে এখানকার স্টাডিগুলো স্মুথ, সো যে কেউ ইজিলি ভালো গ্রেডস এখানে তুলতে পারবে, কি তাই না? হ্যাঁ, অবশ্যই। সো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আমরা পরবর্তী নতুন কোনো ভিডিওতে আমরা নতুন কোনো ইনফরমেশন নিয়ে হাজির হব। সো আমাদের ভিডিওগুলা কেমন লেগেছে, আপনার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে কেমন লেগেছে, আপনার কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। তো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ ভাই। ওকে, বাই বাই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। থ্যাংক ইউ।